সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাসরুমের এই অনন্য আয়োজনে। আজকে যে বিষয়টির উপর আমি ক্লাস নেব সেটা হচ্ছে কানেক্টরস। এবং তোমরা জানো ইতিমধ্যে কানেক্টরসের পার্ট 1 এর ভিডিওটা আমরা অলরেডি আপলোড করেছি। আজকে আমি কানেক্টরসের পার্ট 2 নিয়ে কথা বলবো। তাহলে আসলে শুরু করা যায়, পার্ট 2 দিয়ে শুরু করি। কানেক্টরসের পার্ট 1 এর ভিডিওতে আমি একাধিক ফলাফল নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আজকে আমি একাধিক ফলাফল ছাড়াও কানেক্টরসে আমরা এমন কিছু কোয়েশ্চেন দেখতে পাই যেখানে অনেকগুলো কাজের বর্ণনা, একাধিক কাজ বা একাধিক ঘটনা বা একাধিক নিয়ম বা শৃঙ্খলা বা রীতি কানুন, এই বিষয়গুলোর বর্ণনা করা হয়। অর্থাৎ এখানে দুরকম ব্যাপার আছে। একটা ছিল একাধিক ফলাফল, ধরো একটা কারণ, যেটা আমরা আমাদের বিগত ভিডিওতে বলেছিলাম যে একটা কারণ বলে তার ফলাফলগুলো স্টেপ বাই স্টেপ বলছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কারণ ফলাফল না, স্বাধীনভাবে কোনো একটা কাজের অনেকগুলো বর্ণনা থাকে। অর্থাৎ একটা কাজ অনেকভাবে করতে পারি, অনেক স্টেপে করতে পারি। ধরো একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পরে সে তার যে প্রার্থনাটা আছে সকালবেলা সেটা করে। দেন সে হয়তো বা ঘুরতে যায়, একটু সকাল মর্নিং ওয়াক করতে বের হয়। এরপরে সে এসে তার ফ্রেশ হয়, সকালে নাস্তা করে, দেন রেডি হয়, অফিসে চলে যায়। এই যে একটা মানুষের যে অনেকগুলো কাজ স্টেপ বাই স্টেপ করা, এই কাজগুলোকে আমরা কীভাবে কানেক্টরসের মাধ্যমে এক্সপ্লেন করব, আমরা আজকে সেই বিষয়টা শিখব। এবং এটাকে আমি কানেক্টরসের মানে স্টেপ 2 বা সূত্র 2 দিয়ে লিখছি। তার মানে আজকে আমরা যে সূত্র 2টা শিখবো কানেক্টরসের, সেটা হচ্ছে একাধিক কাজ বা মানে ফলাফল ছাড়া বাদ বাকি সব কাজ বা ঘটনা। সো এভাবে যদি একাধিক কাজের বর্ণনা কোনো একটা প্যাসেজে কোয়েশ্চেনে তোমার আসে, তাহলে সেগুলোকে তুমি কিভাবে কানেক্ট করবা পরস্পরের সাথে। তো এক্ষেত্রে মনে রাখবা, আমি প্রথম যে কাজটা, ধরো কাজ 1, 1 নম্বর কাজ, সেই কাজটাকে আমরা বলবো যে কানেক্টরস দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে ফার্স্টলি। এই ফার্স্টের জায়গায় তুমি ইচ্ছে করলে আরো অনেকগুলো কানেক্টরস ইউজ করতে পারো। তুমি বলতে পারো অ্যাট ফার্স্ট, তুমি বলতে পারো ফার্স্ট অফ অল, তুমি বলতে পারো ফ্রম দ্য ভেরি বিগিনিং। অনেকগুলো কানেক্টরস ইউজ করা যায়। আমরা সবচেয়ে সহজ ফার্স্টলি আমরা সেটাকে নিলাম। এখন যদি 2 নম্বর কাজটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব, কাজ 2, তুমি এটাকে নর্মালি বলতে পারো সেকেন্ডলি, অথবা তুমি এটাকে বলতে পারো দেন। এখন ধরো 2 এর পরে 3 নম্বর কাজ আসলো, যদি কাজ 3 হয়, 3 নম্বর কাজ, এটাকে আমরা বলতে পারি নর্মালি থার্ডলি, অথবা একটু ব্যতিক্রম স্টাইলে বলা যেতে পারে আফটার দ্যাট। 4 নম্বর কাজ, ধরো 3টা কাজ না 4টা কাজ রয়েছে। 4 নম্বর কাজ, এটাকে আমি নর্মালি বলতে পারি ফোর্থলি। এটাকে আমি ধরে নিলাম 4 নম্বর কাজটা শেষ, আমি এটাকে বললাম ফাইনালি। তার মানে আমি এখানে 4টা কাজের বর্ণনা বললাম, যে আমি কাজগুলোকে নর্মালি বলতে পারি। প্রথম কাজটাকে আমি কানেক্ট করতে পারি ফার্স্টলি দ্বারা, সেকেন্ড কাজটাকে আমি কানেক্ট করতে পারি সেকেন্ডলি দ্বারা, থার্ডলি, ফোর্থলি, অথবা সুন্দর করে বলতে পারি ফার্স্টলি, দেন আফটার দ্যাট ফাইনালি। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, যদি স্যার কাজ 4টার চেয়ে বেশি হয়, ধরো কাজ 5, তাহলে সেটা কি হবে? সো নর্মালি 5 নম্বর কাজ আমি ফিফথলি বলতেই পারি। কিন্তু আমি এখানে তোমাদেরকে যে স্ট্র্যাটেজি শেখাবো সেটা হচ্ছে, তুমি প্রথমে ফার্স্টলি সেকেন্ডলি ঠিক রাখো, বাট এই যে 3টে স্ট্র্যাটেজি রয়েছে, দেন আফটার দ্যাট ফাইনালি, এই 3টাকে শেষের দিক থেকে ফিক্স রাখো, দেখবো তোমার কানেকশনটা খুব চমৎকার হবে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি, যদি তোমার 5টা কাজের বর্ণনা তোমার প্রশ্নে দেওয়া থাকে, তুমি সেক্ষেত্রে প্রথম কাজটাকে বলো ফার্স্টলি, সেকেন্ড কাজটাকে বলো সেকেন্ডলি, থার্ড কাজটাকে থার্ডলি না বলে তুমি বলো দেন, ফোর্থটাকে বলো আফটার দ্যাট, অ্যান্ড শেষেরটাকে ফাইনালি। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি, শেষের দিক থেকে তোমার কাজগুলো ফিক্স থাকবে, একদম লাস্টের কাজটা হবে ফাইনালি, লাস্টের আগের কাজটা হবে আফটার দ্যাট, তার আগের কাজটা হবে দেন। এর আগে তুমি ফার্স্টলি সেকেন্ডলি রাখো। আর যেহেতু তুমি মনে রাখবা আমার এইচএসসি সিলেবাসে কানেক্টরসের 10টা কোয়েশ্চেন থাকবে, সো এমন হবে না যে 5-6টা কাজেরই রিলেটেড কোয়েশ্চেন থাকবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যদি দেখি টেস্ট পেপারে ঘাটাঘাটি করি, আমরা দেখতে পাই যে কাজ সাধারণত 4টা থাকে বা 3টা থাকে। যদি 3টা বা 4টা থাকে, আমরা সেক্ষেত্রে স্ট্র্যাটেজি হবে 3টা থাকলে বলবো ফার্স্টলি, দেন ফাইনালি, আর আফটার দ্যাট। আর যদি 4টা থাকে, আমরা বলবো ফার্স্টলি, দেন আফটার দ্যাট ফাইনালি। আমি একটা এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করি। ধরো
আমি আমার নিজের কাজগুলো পর্যায়ে বলছি এবং সেগুলোকে আমি কিভাবে কানেক্ট করব। ধরো আমি বললাম ফার্স্টে I have few daily tasks in my life. I have few daily tasks in my life. Dash. I wake up early in the morning. Dash. I take my morning prayer. Dash. I go outside for morning work. Space. I get fresh and take my breakfast. খেয়াল করো এখানে আমি কম্প্রিহেনশন আকারে আমার রেগুলার কাজগুলোকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করলাম। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি বললাম যে আমার এখানে কিছু টাস্ক আছে। সো খেয়াল করো এটা কোনো কনসিকুয়েন্স না, এটা কোনো রেজাল্ট না, এর আগে কোনো কারণ দেওয়া নাই। আমরা এর আগে যে কানেক্টরসগুলো পড়েছিলাম সো মোর ওভার বিসাই, সেখানে যেটা ছিল একটা কারণ দিয়ে ফলাফলগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছিল। বাট এক্ষেত্রে খেয়াল করো এক্ষেত্রে কিন্তু কোনো কারণ দিয়ে ফলাফল না, এক্ষেত্রে এটা নর্মালি কোনো কাজের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে। যদি এরকম কোনো কারণ ফলাফল ছাড়া বাদ বাকি যে কোনো কিছু যখন ডিটেলস এক্সপ্লেন করা হবে স্টেপ বাই স্টেপ, সেক্ষেত্রে আমরা ফার্স্টলি দেন আফটার দ্যাট ফাইনালি এই কানেক্টরসগুলো ইউজ করবো। সো আমার কিছু কাজের কথা বলা হচ্ছে, কাজগুলো কি? আমার প্রথম কাজ হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ, এটা আমার টাস্ক 1। আমার টাস্ক 2 হচ্ছে আমার মর্নিং প্রেয়ার। আমার টাস্ক 3 হচ্ছে আমার মর্নিং ওয়াক, অ্যান্ড টাস্ক 4 হচ্ছে আমার ফ্রেশ উইথ টেক ব্রেকফাস্ট। সো এই কাজগুলোকে আমি কিভাবে কানেক্ট করবো? আমি প্রথম যে কাজটা করেছি আমি সেটাকে বলবো ফার্স্টলি, দ্বিতীয় কাজটাকে আমি বলতে পারি সেকেন্ডলি অর দেন, থার্ড যে কাজটা আমি ইচ্ছে করলে বলতে পারি থার্ডলি অর আফটার দ্যাট। আমি আফটার দ্যাট বলবো, এটি সুন্দর এবং বহুল প্রচলিত। অ্যান্ড 4 নাম্বারটা শেষেরটাকে আমি ফোর্থলি বলতে পারি, যেহেতু শেষ আমি বলবো সেটাকে ফাইনালি। হয়ে গেল। তাহলে দেখো একটু রিভিউ করি। আই হ্যাভ ফিউ ডেইলি টাস্কস ইন মাই লাইফ। ফার্স্টলি প্রথমত আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন মানে এরপরে আই টেক মাই মর্নিং প্রেয়ার, আফটার দ্যাট অতঃপর আই গো আউটসাইড ফর মর্নিং ওয়াক, অ্যান্ড ফাইনালি এবং শেষে আই গেট ফ্রেশ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটা মাথায় রাখবা যে এভাবে যদি কোনো কারণ বা ফলাফল ছাড়া নর্মালি কোনো কিছু যখন এভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়, তাহলে সেক্ষেত্রে কানেক্টরসের ভাষায় আমরা যে কানেক্টরসগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি বা দেন, থার্ডলি বা আফটার দ্যাট, ফোর্থলি বা ফাইনালি। যদি শেষ করে দিই, যদি কাজ 5টা হয় তাহলে আমি যেটা রাখবো ফার্স্টলি সেকেন্ডলি ঠিক রেখে দেন আমি শেষের দিক থেকে রাখবো, যে মানে শেষের দিক থেকে 3টা জিনিস ফিক্সড রাখবো, সেগুলো হচ্ছে দেন, আফটার দ্যাট, ফাইনালি। সো এটা হচ্ছে একাধিক কাজের একটা স্টেপ বাই স্টেপ। আমরা এরপরের ভিডিওগুলোতে কানেক্টরসের আরও বিষয় জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবা এবং ক্লাসরুমের সাথে থাকবা। সবাইকে ক্লাসরুমের ভিডিওগুলো দেখার জন্য বেশি বেশি করে আমন্ত্রণ করবো। ধন্যবাদ সবাইকে।